মানুষ সাধারণত বড় গুনাহকে বেশি ভয় পায়। চুরি, হত্যা, ব্যভিচার এসব শুনলেই মানুষ শিউরে ওঠে। কিন্তু কিছু গুনাহ আছে যেগুলো মানুষ একেবারেই হালকা ভাবে। এই গুনাহগুলো মানুষ হাসতে হাসতে করে ফেলে, কিন্তু আল্লাহর কাছে সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর। আজকের এই গল্প তোমাকে সেই ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করবে। যে গুনাহ তুমি তুচ্ছ মনে করো, সেটাই তোমার ধ্বংস ডেকে আনতে পারে। একজন মানুষ ছিল, নাম তার আমরা জানি না। সে নামাজ পড়ত, রোজা রাখত, নিজেকে ভালো মুসলিম ভাবত। কিন্তু তার একটি অভ্যেস ছিল যাকে সে একদম গুরুত্ব দিত না। সে মানুষ নিয়ে কথা বলতে ভালোবাসত। কারো পেছনে কথা বলাকে সে বিনোদন মনে করত। সে ভাবত, এটা তো শুধু কথা, এতে আবার কি গুনাহ। তার জিহ্বা দিয়ে প্রতিদিন মানুষের সম্মান নষ্ট হতো, কিন্তু তার হৃদয় কাঁপত না একটুও। ইসলামে জিহ্বার গুনাহকে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহগুলোর একটি বলা হয়েছে, কারণ জিহ্বা খুব ছোট, কিন্তু ক্ষতি করে পাহাড় সমান। একটি বাক্য মানুষের আমল ধ্বংস করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ একটি কথা বলে যার গুরুত্ব সে বোঝে না, আর সেই কথাই তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করে। এই গল্প আমাদের শেখায়, গুনাহের আকার নয়, গুরুত্ব বিবেচ্য। ছোট গুনাহ বলে কিছু নেই যদি আল্লাহ অসন্তুষ্ট হন। যে গুনাহ তুমি ভয় পাও না, সেটাই সবচেয়ে বিপজ্জনক। হে আল্লাহ, আমাদের জিহ্বাকে সব হারাম কথা থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের অন্তরে গুনাহের ভয় দান করুন। হে আল্লাহ, ছোট গুনাহকে ছোট মনে করার অভ্যেস থেকে আমাদের বাঁচান। একদিন সেই মানুষ কুরআন তেলাওয়াত শুনছিল। আয়াতগুলো কানে ঢুকছিল, কিন্তু হৃদয়ে ঢুকছিল না, কারণ তার হৃদয় ধীরে ধীরে শক্ত হয়ে গিয়েছিল। গুনাহ বারবার করলে হৃদয় অন্ধকার হয়ে যায়, আর তখন সত্য আর মিথ্যার পার্থক্য বোঝা কঠিন হয়। কুরআনে আল্লাহ বলেছেন, বারবার গুনাহ করলে অন্তরে মরিচা পড়ে যায়। এই মরিচা মানুষকে তাওবা থেকে দূরে সরিয়ে দেয়। যদি আজও তোমার হৃদয় কাঁপে, তুমি এখনও নিরাপদ। ভয় চলে গেলে বিপদ শুরু হয়। আল্লাহ আমাদের সবাইকে সময় থাকতে ফিরে আসার তৌফিক দিন। এই কথাটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়া হবে। আগের অংশে আমরা দেখেছি ছোট গুনাহ কিভাবে হৃদয় কঠিন করে তোলে। আজ আমরা জানব আরও কিছু গোপন গুনাহের ভয়ঙ্কর পরিণতি। এই গুনাহগুলো মানুষ একেবারেই তুচ্ছ মনে করে, কিন্তু এগুলোই ধীরে ধীরে ঈমান ধ্বংস করে দেয়। একজন যুবক ছিল, বাহ্যিকভাবে খুবই ধার্মিক। মানুষের সামনে সে খুবই ভদ্র আর নেককার ছিল, কিন্তু একা হলে তার জীবন একেবারেই বদলে যেত। একাকিত্বে সে এমন কাজ করত যা আল্লাহ অপছন্দ করেন। সে ভাবত, আমি একা, কেউ তো দেখছে না। তার এই ভাবনাই ছিল সবচেয়ে বড় ভুল। অনেক মানুষ প্রকাশ্য গুনাহকে ভয় পায়, কিন্তু গোপন গুনাহকে খুবই হালকা ভাবে। আল্লাহ কিন্তু প্রকাশ্য আর গোপন সব কিছুই দেখেন। কুরআনে আল্লাহ বলেন, তিনি চোখের খেয়ানত এবং হৃদয়ের গোপন কথাও জানেন। গোপন গুনাহ আসলে ঈমানের সত্যতা পরীক্ষা করে, কারণ সেখানে মানুষ নয়, শুধু আল্লাহ দেখেন। যে ব্যক্তি মানুষের জন্য গুনাহ ছাড়ে, সে প্রকৃত মুত্তাকি নয়, আর যে ব্যক্তি আল্লাহর জন্য গুনাহ ছাড়ে, সে সত্যিকারের মুমিন। গোপনে আল্লাহকে ভয় করা, এটাই ঈমানের আসল প্রমাণ। নামাজকে হালকা ভাবা। একজন মানুষ ছিল, সে নামাজ পড়ত, কিন্তু সময়ের কোনো গুরুত্ব দিত না। আজ পড়ল, কাল বাদ দিল, এটাই ছিল তার অভ্যেস। সে ভাবত, আল্লাহ তো ক্ষমাশীল। এই কথাটি সে নিজের পক্ষে ব্যবহার করত। নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক। নামাজ হালকা হলে আল্লাহর গুরুত্বও হালকা হয়ে যায়। কুরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন, যারা নামাজে গাফিলতি করে তাদের জন্য ধ্বংস। গাফিলতি মানে নামাজ ছেড়ে দেওয়া নয়, শুধু গাফিলতি মানে গুরুত্ব না দেওয়া। নামাজ তোমার জীবনের কেন্দ্র না হলে জীবন বিশৃঙ্খল হবে। নামাজ ঠিক হলে অনেক গুনাহ আপনাতেই দূরে সরে যায়। গুনাহকে ছোট মনে করা। একজন মানুষ প্রতিদিন একই গুনাহ করত, কিন্তু সে কখনো অনুতপ্ত হতো না। সে বলতো, এটা তো বড় কিছু না। এই একটি বাক্যই তাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো মনে করে, আর মুনাফিক তার গুনাহকে মাছির মতো ভাবে। গুনাহ ছোট মনে করা মানে আল্লাহকে ছোট মনে করা, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর মানসিকতা। গুনাহের ভয় হৃদয় থেকে উঠে গেলে তাওবা কঠিন হয়ে যায়। যে হৃদয় কাঁপে, সেই হৃদয়ই আল্লাহর রহমত নেমে আসে। হে আল্লাহ, আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ,
আমাদের নামাজকে জীবনের আলো বানিয়ে দিন। হে আল্লাহ, গুনাহকে ছোট মনে করার রোগ থেকে আমাদের বাঁচান। যে গুনাহ হৃদয়কে শক্ত করে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। যে গুনাহ তাওবা থেকে দূরে সরায় সেটাই সবচেয়ে ক্ষতিকর। আল্লাহ আমাদের সবাইকে সময় থাকতে ফিরে আসার তৌফিক দিন। এই কথাটা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য দোয়া হবে। আগের অংশে আমরা দেখেছি গোপন গুনাহ কিভাবে ঈমান দুর্বল করে। এই অংশে আমরা আলোচনা করব অন্তরের ভয়ঙ্কর গুনাহগুলো। এই গুনাহগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। একজন মানুষ ছিল, সে অনেক ইবাদত করত। সে নিয়মিত নামাজ, রোজা ও দান করত, কিন্তু তার অন্তরে ছিল গোপন অহংকার। সে মনে করত, আমি অন্যদের চেয়ে ভালো। এই একটি চিন্তাই তার আমল নষ্ট করে দিচ্ছিল। অহংকারই ছিল শয়তানের প্রথম গুনাহ। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করেছিল অহংকারের কারণে। অহংকার মানে সত্যকে অস্বীকার করা ও মানুষকে তুচ্ছ ভাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। যে ব্যক্তি নিজেকে বড় মনে করে সে আল্লাহর কাছে ছোট হয়ে যায়। নম্রতাই ঈমানের প্রকৃত সৌন্দর্য। আরেকজন ব্যক্তি ছিল, সে ইবাদত করত নিয়মিত, কিন্তু মানুষ দেখলে তার ইবাদত বেড়ে যেত। আর একা হলে সে অনেক অলস হয়ে পড়ত। সে চাইত মানুষ তার প্রশংসা করুক। এই চাওয়াটাই ছিল তার নিয়াতের ধ্বংস। রিয়াওয়ানে মানুষকে দেখানোর জন্য আমল করা। এই গুনাহ মানুষ খুব হালকা ভাবে, কিন্তু আল্লাহর কাছে এটি শিরকের কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরক। আর ছোট শিরক হল রিয়া। যে আমলে আল্লাহ নেই সে আমল মূল্যহীন। নিয়ত বিশুদ্ধ না হলে আমল ধ্বংস হয়ে যায়। একজন মানুষ ছিল, সে নিজেকে বারবার প্রবঞ্চিত করত। সে বলতো, আমি পরে ঠিক হয়ে যাব। এই পরে শব্দটাই তার জন্যে কাল হয়ে দাঁড়ালো। আত্মপ্রবঞ্চনা মানে নিজেকে মিথ্যা আশা দেওয়া। শয়তান মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেয় এই জায়গায়। সে বলে, এখন নয়, পরে তওবা করো। কিন্তু মৃত্যু কখনো পরে আসে না। যে তওবা দেরি করে সে সবচেয়ে বড় ঝুঁকি নেয়। আজই তওবা করার সেরা সময়। হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার থেকে পরিষ্কার করুন। হে আল্লাহ, আমাদের আমলকে একমাত্র আপনার জন্য কবুল করুন। হে আল্লাহ, আত্মপ্রবঞ্চনা থেকে আমাদের রক্ষা করুন। যে গুনাহ অন্তরে লুকিয়ে থাকে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। যে গুনাহ আমল নষ্ট করে সেটাই সবচেয়ে ক্ষতিকর। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিন বানান। এতক্ষণ আমরা ভয়ঙ্কর গুনাহগুলোর কথা শুনেছি, কিন্তু ইসলাম শুধু ভয় দেখায় না। ইসলাম আশা দেখায়, আলো দেখায়, ফিরে আসার পথ দেখায়। আজকের শেষ অংশে আমরা জানব তওবার দরজা কতটা বিশাল। ফিরে আসার গল্প। একজন মানুষ ছিল, সে অনেক গুনাহে ডুবে গিয়েছিল। তার মনে হতো, আমার আর ক্ষমা নেই। এই ধারণাই তাকে আল্লাহ থেকে দূরে রেখেছিল। এক রাতে সে একা বসে কাঁদতে শুরু করল। প্রথমবারের মতো সে নিজের গুনাহকে ভয় পেল। গুনাহ বুঝতে পারা নিজেই আল্লাহর বড় নেয়ামত। অনুতাপ তওবার প্রথম ধাপ। যে ব্যক্তি অনুতপ্ত হয় সে ধ্বংসের পথে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই হল তওবা। যত বড়ই গুনাহ হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। কিন্তু শর্ত একটাই, ফিরে আসতে হবে। তওবার দরজা। সেই মানুষ আল্লাহর সামনে হাত তুলল। সে নিজের কোনো অজুহাত দিল না। সে শুধু বলল, হে আল্লাহ, আমি অপরাধী। এই স্বীকৃতিই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আল্লাহ কোরআনে বলেন, হে আমার বান্দারা, তোমরা নিরাশ হয়ো না, আমি সব গুনাহ ক্ষমা করি। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি একটি প্রতিশ্রুতি। নিরাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আশা মুমিনের সবচেয়ে বড় শক্তি। ছোট গুনাহ থেকে বড় পরিবর্তন। সেই মানুষ ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করল। সে ছোট গুনাহগুলো আগে ছাড়ল, কারণ সেগুলোই তাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছিল। সে বুঝে গিয়েছিল, ছোট ফাঁক দিয়েই শয়তান ঢোকে। ছোট গুনাহ জমে পাহাড় হয়ে যায়, আর পাহাড় একদিন ধ্বংস ডেকে আনে। তাই ইসলাম ছোট গুনাহকেও গুরুত্ব দিতে বলে।
যে ব্যক্তি ছোট গুনাহ ছাড়তে পারে সে বড় গুনাহ থেকেও বাঁচতে পারে। হে আল্লাহ, আমাদের গুনাহগুলোকে আমাদের বিরুদ্ধে প্রমাণ বানাবেন না। হে আল্লাহ, আমাদের ছোট গুনাহ থেকেও বাঁচার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের অন্তরকে নরম করে দিন। হে আল্লাহ, মৃত্যুর আগে খাঁটি তওবা করার সুযোগ দিন। যে গুনাহ তুমি হালকা মনে করো সেটাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে। আজ যদি ফিরে আসো, আল্লাহ আজই গ্রহণ করবেন, কারণ আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।